যারা জুলুম অত্যাচার করেন তাদের জালিম বলা হয়, আর যাদের উপর জুলুম করা হয় বা যারা অত্যাচারিত হন তাদেরকে মজলুম বলা হয়। যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা জুলুম। কারো অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতিসাধন হল জুলুম। জালিম ব্যক্তিকে আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি মাফ না করেন। আল্লাহ তাআলা বলেন, জালিমরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে। তাদের গন্তব্যস্থল হবে জাহান্নাম। সূরা শুআরা আয়াত ২২৭। জালিমদের কর্মকাল সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না। তিনি তাদের শুধু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। যেদিন চক্ষুগুলো বিস্ফোরিত হবে, তারা মাথা ঊর্ধ্বমুখী করে দৌড়াতে থাকবে। তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর দিশেহারা হয়ে যাবে। মানুষকে আযাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও। যেদিন তাদের কাছে আযাব আসবে, সেদিন জালিমরা বলবে, হে আমাদের প্রভু, অল্প সময়ের জন্য আমাদের অবকাশ দিন, তাহলে আমরা আপনার ডাকে সাড়া দেব, ইনসাফ করব এবং রাসূলের অনুসরণ করব। তোমরা কি এর আগে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই? যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা তো তাদের বাসস্থানেই বাস করছো এবং সেসব জালিমদের সঙ্গে আমি কেমন আচরণ করেছি তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। উপরন্তু আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি। সূরা ইব্রাহিম আয়াত ৪২ থেকে ৪৫। জুলুমের কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করে, শান্তি ও সম্প্রীতি নষ্ট হয়। পরিণতিতে একসময় জালিম বা অন্যায়কারীর জীবনে নেমে আসে নানা আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন। মুসলিম ২৬১৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুয়াজ রাদিয়াল্লাহুকে ইয়েমেনে শাসক হিসেবে পাঠান, তখন তাকে বলেন, তুমি মজলুমদের বদদোয়ার ব্যাপারে সতর্ক থেকো, কেননা মহান আল্লাহ ও মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। বুখারী ১৪৯৬ ও ২৪৪৮। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। এক, ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তিন, মজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে দেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। আল্লাহ তাআলা মজলুমকে বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্বে হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তিরজিমি ৩৫৯৮। জুলুমে সহযোগিতা করা, জালিমের সঙ্গে সুসম্পর্ক রাখাও সমান অপরাধ।